এখন আমরা দেখব আইএস রেখার ঢাল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এই জন্য আইএস রেখা প্রাপ্তির প্রক্রিয়াটি আমরা সংক্ষেপে দেখাব। সুদের হার হ্রাস পেলে বিনিয়োগ বৃদ্ধি পায়। বিনিয়োগ বৃদ্ধি পেলে পরিকল্পিত ব্যয় রেখা পি উপরে স্থানান্তরিত হয়, ফলে ভারসাম্য জাতীয় আয় ওয়াই বৃদ্ধি পায়। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে সুদের হারের সাথে প্রকৃত আয় বা উৎপাদনের বিপরীত সম্পর্ক বিদ্যমান। প্রক্রিয়াটির দুটি অংশ। প্রথম অংশটি সুদের হারের সাথে বিনিয়োগের বিপরীত সম্পর্ক প্রকাশ করে, অর্থাৎ সুদের হার হ্রাস পেলে বিনিয়োগ বৃদ্ধি পায়। বিপরীত ক্রমে বলা যায় যে সুদের হার বৃদ্ধি পেলে বিনিয়োগ হ্রাস পায়। তবে সুদের হারের সাথে বিনিয়োগ কিভাবে সাড়া দিবে তা নির্ভর করে বিনিয়োগ সংবেদনশীলতা ডি এর উপর। দ্বিতীয় অংশটি হল পরিকল্পিত ব্যয় বৃদ্ধির ফলে প্রকৃত আয় বৃদ্ধির অংশ। এই অংশে গুণক প্রক্রিয়া ক্রিয়াশীল থাকে, অর্থাৎ পরিকল্পিত ব্যয়রেখা স্থানান্তরিত হলে আয় কতটুকু বৃদ্ধি পাবে তা গুণকের মানের উপর নির্ভর করে। অতএব বলা যায় আইএস রেখার ঢাল দুটি বিষয়ের উপর নির্ভর করে। এক, সুদের হারের প্রেক্ষিতে বিনিয়োগের সংবেদনশীলতা ডি এর উপর, এবং দুই, গুণকের মানের উপর। এখন আমরা দেখাবো কিভাবে আইএস রেখার ঢাল বিনিয়োগ সংবেদনশীলতা ডি এর উপর নির্ভর করে। এজন্য আমরা দুটি ডি এর মান বিবেচনা করি, একটি ডি এবং অন্যটি ডি প্রাইম। ধরা যাক ডি প্রাইম ইজ গ্রেটার দেন ডি, অর্থাৎ ডি এর ক্ষেত্রে বিনিয়োগ কম সংবেদনশীল এবং ডি প্রাইমের ক্ষেত্রে বিনিয়োগ অধিক সংবেদনশীল। আমরা পূর্বের ন্যায় তিনটি প্যানেল ব্যবহার করব। ক প্যানেলে বিনিয়োগ অপেক্ষক, খ প্যানেলে কেনসিও ক্রস এবং গ প্যানেলে আইএস রেখা অঙ্কন করা হবে। ক প্যানেলে আই কম সংবেদনশীল বিনিয়োগ রেখা, যার ঢাল ডি, এবং আই প্রাইম অধিক সংবেদনশীল বিনিয়োগ রেখা, যার ঢাল ডি প্রাইম। এখন বোঝা দরকার কম সংবেদনশীল এবং অধিক সংবেদনশীল বিনিয়োগ বলতে কি বোঝায়। এর অর্থ হল নির্দিষ্ট পরিমাণ সুদের হার পরিবর্তন হলে কম সংবেদনশীল বিনিয়োগ রেখার ক্ষেত্রে বিনিয়োগ কম পরিবর্তন হয় এবং অধিক সংবেদনশীল বিনিয়োগ রেখার ক্ষেত্রে বিনিয়োগ অধিক পরিবর্তন হয়। ধরা যাক সুদের হার I1 থেকে I2 তে হ্রাস পায়, ফলে আই বিনিয়োগ রেখার ক্ষেত্রে বিনিয়োগ ক্যাপিটাল I1 থেকে ক্যাপিটাল I2 তে বৃদ্ধি পায় এবং আই প্রাইম বিনিয়োগ রেখার ক্ষেত্রে বিনিয়োগ I1 প্রাইম থেকে I2 প্রাইমে বৃদ্ধি পায়। এখন আমরা খ প্যানেলে কেনসিও ক্রস চিত্রে আই ও আই প্রাইম রেখার ক্ষেত্রে, অর্থাৎ কম সংবেদনশীল বিনিয়োগ রেখা এবং অধিক সংবেদনশীল বিনিয়োগ রেখার ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি প্রতিক্রিয়া লক্ষ্য করব। আই বিনিয়োগ রেখার ক্ষেত্রে প্রাথমিক পরিকল্পিত ব্যয় রেখা PE1 এবং দ্রব্যের বাজারে ভারসাম্য বিন্দু U1, ভারসাম্য উৎপাদনের পরিমাণ Y1, যা খ এবং গ উভয় প্যানেলে দেখানো হয়েছে। আই প্রাইম বিনিয়োগ রেখার ক্ষেত্রে প্রাথমিক পরিকল্পিত ব্যয় রেখা PE1 প্রাইম রেখা, দ্রব্য বাজারে ভারসাম্য বিন্দু E1 প্রাইম এবং ভারসাম্য উৎপাদনের পরিমাণ Y1 প্রাইম। সুদের হার I1 হতে I2 তে হ্রাসের কারণে বিনিয়োগ বৃদ্ধি পাওয়ায় আই বিনিয়োগ রেখার ক্ষেত্রে পরিকল্পিত ব্যয় রেখা PE1 থেকে উপরে স্থানান্তরিত হয়ে PE2 তে পরিবর্তিত হয়, ফলে দ্রব্যবাজারে নতুন ভারসাম্য বিন্দু E2 এবং ভারসাম্য উৎপাদনের পরিমাণ
y2। অনুরূপভাবে i1 হতে i2-তে সুদের হার হ্রাস পাওয়ার কারণে i প্রাইম অর্থাৎ অধিক সংবেদনশীল বিনিয়োগ রেখার ক্ষেত্রে বিনিয়োগ i1 প্রাইম থেকে i2 প্রাইমে বৃদ্ধি পাওয়ায় পরিকল্পিত ব্যয় রেখা PE1 প্রাইম থেকে উপরে PE2 প্রাইম রেখায় স্থানান্তরিত হয়। সুতরাং দ্রব্যবাজারের নতুন ভারসাম্য বিন্দু E2 প্রাইম এবং ভারসাম্য উৎপাদনের পরিমাণ Y2 প্রাইম। চিত্র থেকে লক্ষণীয় যে কম সংবেদনশীল বিনিয়োগ রেখার ক্ষেত্রে বিনিয়োগ কম বৃদ্ধি পাওয়ায় পরিকল্পিত ব্যয় রেখা কম উপরে স্থানান্তরিত হয় এবং অধিক সংবেদনশীল বিনিয়োগ রেখা I প্রাইমের ক্ষেত্রে পরিকল্পিত ব্যয় রেখা উপরের দিকে অধিক স্থানান্তরিত হয়। ফলে কম সংবেদনশীল রেখার ক্ষেত্রে আয় কম বৃদ্ধি পায় এবং অধিক সংবেদনশীল রেখার ক্ষেত্রে আয় অধিক বৃদ্ধি পায়। এখন গ প্যানেলে দ্রব্যবাজারের ভারসাম্য বিন্দুগুলোর সংশ্লিষ্ট বিন্দুসমূহ E1 এবং E2 সংযোগকারী রেখা IS পাওয়া যায়। অনুরূপভাবে E1 প্রাইম এবং E2 প্রাইম সংযোগকারী IS প্রাইম রেখা পাওয়া যায়। দেখা যাচ্ছে যে IS রেখাটি তুলনামূলকভাবে খাড়া এবং IS প্রাইম রেখাটি অধিকতর ঢালু। অতএব এই সিদ্ধান্তে আসা যায় যে কম সংবেদনশীল বিনিয়োগ রেখার ক্ষেত্রে IS রেখা তুলনামূলকভাবে খাড়া এবং অধিক সংবেদনশীল বিনিয়োগ রেখার ক্ষেত্রে IS রেখা তুলনামূলকভাবে ঢালু হয়। অন্যভাবে বলা যায় D এর মান কম হলে IS রেখা খাড়া এবং D এর মান বেশি হলে IS রেখা ঢালু হয়। এখন আমরা দুটি এক্সট্রিম কেস আলোচনা করব। D এর মান যখন কমতে কমতে শূন্য হয়ে যায় তখন বিনিয়োগ রেখা উলম্ব হয়ে যায়। উলম্ব বিনিয়োগ রেখার ক্ষেত্রে D এর মান শূন্য হয়। এর অর্থ হল সুদের হার যাই হোক না কেন বিনিয়োগ নির্দিষ্ট, অর্থাৎ বিনিয়োগ সুদের হারের সাথে সংবেদনশীল নয় বা রেসপন্সিভ নয়। ফলে IS রেখাটিও উলম্ব হয়। আমরা খ প্যানেলে বিনিয়োগ রেখার সাথে সংশ্লিষ্ট IS রেখাটি দেখিয়েছি। সেই IS রেখাটি একটি উলম্ব রেখা। আরেকটি এক্সট্রিম কেস হল D is equal to infinity। আমরা ক প্যানেলে যে বিনিয়োগ রেখাটি দেখতে পাচ্ছি সেই বিনিয়োগ রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল। এর অর্থ হল সুদের হারের পরিবর্তন ছাড়াই বিনিয়োগের পরিবর্তন হয়। ফলে IS রেখাটিও ভূমি অক্ষের সমান্তরাল হয়। এখন আমরা দেখাবো কিভাবে গুণকের মান IS রেখার ঢালকে প্রভাবিত করে। আমাদের মডেলে ট্যাক্স টি কে লামসাম ট্যাক্স টি বার ধরা হয়েছে। এ কারণে গুণকের মান শুধুমাত্র বি অর্থাৎ প্রান্তিক ভোগ প্রবণতা বা মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম MPCর উপর নির্ভর করে। IS রেখার ঢালের উপর গুণকের প্রভাব নির্ণয়ের জন্য দুটি বি এর মান যথা বি ও বি প্রাইম বিবেচনা করা হলো। ধরা যাক বি প্রাইম ইজ গ্রেটার দেন বি। যদি বি প্রাইম ইজ গ্রেটার দেন বি হয় তবে 1 মাইনাস বি প্রাইম ইজ লেস দেন 1 মাইনাস বি হবে এবং 1 বাই 1 মাইনাস বি প্রাইম ইজ গ্রেটার দেন 1 বাই 1 মাইনাস বি হবে। চিত্রে ক প্যানেলে অর্থাৎ কেন্সীয় ক্রস চিত্রে PE1 পরিকল্পিত ব্যয় রেখা রেখাটি যেটি কালো রঙের রেখা, এই রেখাটির ঢাল বি এবং পরিকল্পিত ব্যয় রেখা PE1 প্রাইম রেখার ঢাল বি প্রাইম। অর্থাৎ বি প্রাইম এর মান বড় বলে রেখাটি খাড়া এবং বি এর মান ছোট বলে রেখাটি কিছুটা ঢালু। এই দুটি পরিকল্পিত ব্যয় রেখার ক্ষেত্রে দ্রব্যবাজারের ভারসাম্য বিন্দু যথাক্রমে E1 ও E1 প্রাইম এবং গ প্যানেলে সম্পর্কিত বিন্দুগুলো যথাক্রমে
স্মল ই1 এবং স্মল ই1 প্রাইম। নির্দিষ্ট পরিমাণ সুদের হার হ্রাসের ফলে বিনিয়োগ বৃদ্ধি পাওয়ায় পি রেখাদ্বয় উপরে স্থানান্তরিত হয়। নতুন পরিকল্পিত রেখাদ্বয় যথাক্রমে PE2 এবং PE2 প্রাইম, অর্থাৎ PE1 স্থানান্তরিত হয়ে PE2 হলো এবং PE1 প্রাইম রেখা স্থানান্তরিত হয়ে PE2 প্রাইম হলো। এতে করে ভারসাম্য বিন্দুদ্বয় পরিবর্তিত হয়ে যথাক্রমে E1 থেকে E2 এবং E1 প্রাইম থেকে E2 প্রাইম বিন্দুতে স্থানান্তরিত হয়। গ প্যানেলে সম্পর্কিত বিন্দুদ্বয় যথাক্রমে স্মল E1 থেকে স্মল E2 এবং স্মল E1 প্রাইম থেকে স্মল E2 প্রাইম বিন্দুতে পরিবর্তিত হয়। পরিকল্পিত ব্যয়রেখা PE1 এবং PE2 এর ঢাল B এর ক্ষেত্রে Y1 হতে Y2 তে এবং পরিকল্পিত ব্যয়রেখা PE1 প্রাইম ও PE2 প্রাইমের ঢাল B প্রাইমের ক্ষেত্রে Y1 প্রাইম হতে Y2 প্রাইমে বৃদ্ধি পায়। IS ও IS প্রাইম রেখা যথাক্রমে B ও B প্রাইমের সাথে সংশ্লিষ্ট IS রেখা। উভয় ক্ষেত্রে আয়ের পরিবর্তন ভিন্ন। আমরা যদি ভালো করে খেয়াল করি তবে দেখব B প্রাইম ইজ গ্রেটার দেন B হওয়ায় B প্রাইমের সাথে সম্পর্কিত গুণক এর মান B এর সাথে সম্পর্কিত গুণকের চেয়ে বেশি হওয়ায় ভারসাম্য আয় B প্রাইমের ক্ষেত্রে অধিক বৃদ্ধি পাওয়ায় IS প্রাইম IS এর চেয়ে অধিক ঢালু। অতএব MPC এর মান বেশি হলে গুণকের মান বড় হয় এবং IS রেখা অধিক ঢালু হয়। বিপরীতক্রমে MPC এর মান ছোট হলে গুণকের মান ছোট হয় এবং IS রেখা তুলনামূলকভাবে খাড়া হয়। IS রেখার ঢাল সম্পর্কে এতক্ষণ যা কিছু আলোচনা করা হলো তার সারসংক্ষেপ করলে দাঁড়ায়, IS রেখা স্থিতিস্থাপক বা ঢালু হয় যদি 1. সুদের হারের প্রেক্ষিতে বিনিয়োগের সংবেদনশীলতা D এর মান বড় হয় অথবা গুণকের মান বড় হয়। এখন আমরা দেখব কি কারণে IS রেখা ডানে বা বামে স্থানান্তরিত হয়। পরিকল্পিত ব্যয়রেখার স্বয়ংভূত ব্যয় এ বারের যে কোনো উপাদানের মান, যেমন স্বয়ংভূত ভোগ, স্বয়ংভূত বিনিয়োগ, সরকারি ব্যয়, লামসাম ট্যাক্স, হস্তান্তর পাওনা ইত্যাদি যে কোনো একটির পরিবর্তন হলে পি রেখা স্থানান্তরিত হয়। অর্থাৎ এবারের মধ্যে যেই উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলোর যে কোনো একটি উপাদানের যদি পরিবর্তন হয় তাহলেই পরিকল্পিত ব্যয়রেখাটি স্থানান্তরিত হয়। এর ফলে ভারসাম্য আয় স্তরও পরিবর্তিত হয় এবং IS রেখা ডান দিকে বা বাম দিকে স্থানান্তরিত হয়। ক প্যানেলে কেন্সীয় ক্রস চিত্রে I1 সুদের হারে পরিকল্পিত ব্যয়রেখা PE1, দ্রব্যবাজারে ভারসাম্য বিন্দু E1, ভারসাম্য আয় স্তর Y1 এবং খ প্যানেলে E1 বিন্দু দিয়ে গমনকারী IS1 প্রাথমিক IS রেখা। ধরা যাক সরকারি ব্যয় G বৃদ্ধি করা হলো, ফলে পরিকল্পিত ব্যয় ডেল G পরিমাণ বৃদ্ধি পেয়ে PE1 হতে উপরে PE2 তে স্থানান্তরিত হয়। ফলে দ্রব্যবাজারের ভারসাম্য বিন্দু E1 হতে E2 তে পরিবর্তিত হয়। চিত্র থেকে লক্ষণীয় যে E2 ভারসাম্য বিন্দুতে আয় স্তর Y2। এখানে খেয়াল রাখতে হবে যে সুদের হার I1 স্থির রয়েছে, অর্থাৎ সুদের হারের কোনো পরিবর্তন হয়নি।
অতএব খ প্যানেলে I1 সুদের হারে বাজার ভারসাম্য বিন্দুটি ডানে স্থানান্তরিত হয়। ক্যাপিটাল E2 এর সাথে সম্পর্কিত গ প্যানেলের স্মল E2 বিন্দু দিয়ে নতুন IS রেখা IS2 গমন করে, অর্থাৎ সরকারি ব্যয় বৃদ্ধি পেলে IS রেখা ডানে স্থানান্তরিত হয়। ডেল জি পরিমাণ সরকারি ব্যয় বৃদ্ধির কারণে আয় বৃদ্ধির পরিমাণ গুণক ও সরকারি ব্যয় বৃদ্ধির গুণফল। এই মডেলে যেহেতু লামসাম ট্যাক্স রয়েছে তাই গুণক সরল গুণক 1/1 - b, গুণকের সাথে ব্যয় বৃদ্ধির পরিমাণ গুণ করে আমরা মোট আয় বৃদ্ধির পরিমাণটি পেয়ে থাকি। ধরা যাক b এর মান 0.8 হলে 1 - b সমান হবে 0.2 এবং 1/1 - b সমান হবে 1/0.2 অর্থাৎ 5। অর্থাৎ এক্ষেত্রে গুণকের মান 5। যদি সরকারি ব্যয় 100 টাকা বৃদ্ধি করা হয় তাহলে আয় 5 গুণ অর্থাৎ 500 টাকা বৃদ্ধি পাবে। যদি সরকারি ব্যয় হ্রাস পায় তবে IS রেখা বাম দিকে স্থানান্তরিত হবে, অর্থাৎ এদিকে স্থানান্তরিত হবে। অনুরূপভাবে আমরা দেখাতে পারি এবারের অন্যান্য উপাদান পরিবর্তন হলেও, অর্থাৎ এই যে A বার, T বার, R বার, I বার ইত্যাদি যে কোনোটি পরিবর্তন হলে IS রেখাটি বামে অথবা ডানে স্থানান্তরিত হয়। যেহেতু A, I বার এবং G বার এদের গুণকের মান একই অর্থাৎ 1/1 - b, তাই A এবং I এর ক্ষেত্রে সরকারি ব্যয় বৃদ্ধির অনুরূপ প্রতিক্রিয়া দেখা যাবে। A যদি বৃদ্ধি পায় অথবা I বার যদি বৃদ্ধি পায়, IS রেখা ডান দিকে সমপরিমাণ অর্থাৎ G বৃদ্ধি পেলে যেই পরিমাণ স্থানান্তরিত হয় A এবং I বারের ক্ষেত্রেও সমপরিমাণ ব্যয় বৃদ্ধির কারণে IS রেখাটি ডান দিকে সমপরিমাণ স্থানান্তরিত হয়। অন্যদিকে T বার এবং R বারের যে গুণক সেই গুণকের মান যথাক্রমে -b/1 - b এবং b/1 - b। এর অর্থ হলো করের পরিমাণ যদি বৃদ্ধি করা হয় তাহলে আয় হ্রাস পাবে এবং R বার যদি বৃদ্ধি করা হয় তাহলে আয় বৃদ্ধি পাবে। এখন এই বৃদ্ধি এবং হ্রাসের পরিমাণ কতটুকু হবে সেটি যদি আমরা একটু ক্যালকুলেশন করে দেখি তাহলে দেখতে পাবো যদি b এর মান 0.8 হয় তাহলে T বারের ক্ষেত্রে আমাদের মাল্টিপ্লায়ার হবে -b/1 - b। তাহলে এক্ষেত্রে b এর মান যদি 0.8 হয়, ভগ্নাংশের নিচে আমরা পাবো 0.2 এবং উপরে 0.8, সুতরাং 0.8/0.2 সমান -4, অর্থাৎ 4 গুণ হ্রাস পাবে যদি কর বৃদ্ধি করা হয়, করের 4 গুণ আয় হ্রাস পাবে। অর্থাৎ 100 টাকা যদি কর বৃদ্ধি করা হয় তাহলে 400 টাকা জাতীয় আয় হ্রাস পাবে। অন্যদিকে কর যদি 100 টাকা হ্রাস করা হয় তাহলে জাতীয় আয় 400 টাকা বৃদ্ধি পাবে। অনুরূপভাবে যদি হস্তান্তর পাওনা 100 টাকা বৃদ্ধি করা হয় তাহলে b এর মান যদি 0.8 হয় জাতীয় আয় 400 টাকা বৃদ্ধি পাবে। অর্থাৎ T বার বৃদ্ধির ক্ষেত্রে আয় হ্রাসের কারণে IS রেখা বাম দিকে স্থানান্তরিত হবে এবং T বার হ্রাসের ফলে আয় বৃদ্ধি পাবে, ফলে IS রেখা ডান দিকে স্থানান্তরিত হবে। অনুরূপভাবে হস্তান্তর পাওনা বৃদ্ধি করা হলে আয় বৃদ্ধির কারণে IS রেখা ডানে স্থানান্তরিত হবে এবং হস্তান্তর পাওনা হ্রাস করা হলে আয় হ্রাস পাওয়ার কারণে IS রেখা বাম দিকে স্থানান্তরিত হবে। সুতরাং গুণকের মান যত বেশি হয় আয় পরিবর্তনের পরিমাণ তত বেশি হয়, গুণকের মান যত ছোট হয় আয়ের পরিবর্তন তত কম হয় এবং IS রেখা ডানে বা বামে স্থানান্তর সেই গুণকের মানের ভিত্তিতে বেশি বা কম হয়। IS রেখার উপর প্রতিটি বিন্দু দ্রব্য বাজারে ভারসাম্য অবস্থায় সুদের হারের সাথে আয়ের সম্পর্ক নির্দেশ করে।
এখন আমরা দেখব এই রেখার বহিস্থ বিন্দুগুলো, অর্থাৎ আইএস রেখার বাইরের যে বিন্দুগুলো রয়েছে সেই বহিস্থ বিন্দুগুলো কি অর্থ বহন করে। ধরা যাক আইএস রেখার নিচে একটি বিন্দু আছে E3, স্মল E3। E3 বিন্দুতে সুদের হার I2 এবং আইএস স্তর Y1। I2 সুদের হারে দ্রব্য বাজারে পরিকল্পিত ব্যয় রেখা PE2। E3 ও E2 একই P রেখার উপর, অর্থাৎ PE2 রেখার উপর অবস্থিত। E3 বিন্দুতে Y1 আইএস স্তরে দ্রব্যের চাহিদা দ্রব্যের যোগান বা উৎপাদনের চেয়ে বেশি। অতএব E3 বিন্দু এক্সেস ডিমান্ড ফর গুডস নির্দেশ করে। অনুরূপভাবে E4 আইএস রেখার ডানের একটি বিন্দু, উক্ত বিন্দুতে সুদের হার I1 এবং ভারসাম্য আইএস স্তর Y2। E4 এবং E1 উভয় বিন্দুতে সুদের হার একই, অর্থাৎ I1। অতএব ক্যাপিটাল E1 এবং ক্যাপিটাল E4 একই পরিকল্পিত ব্যয় রেখা P1 এর উপর অবস্থিত। E4 বিন্দুতে দ্রব্যের চাহিদা যোগান বা উৎপাদনের চেয়ে কম। অতএব E4 বিন্দু এক্সেস সাপ্লাই অফ গুডস নির্দেশ করে। এতক্ষণের যে আলোচনা সেটা থেকে আমরা উপসংহারে পৌঁছাতে পারি যে E3 এর ন্যায় আইএস রেখার বামে অবস্থিত সকল বিন্দুতে এক্সেস ডিমান্ড ফর গুডস এবং E4 এর ন্যায় আইএস রেখার ডানের যতগুলো বিন্দু রয়েছে এই বিন্দুসমূহ এক্সেস সাপ্লাই অফ গুডস নির্দেশ করে। মডেলে 3 খাত বিশিষ্ট অর্থনীতিতে থোক কর বা লামসাম ট্যাক্স বিবেচনা করা হয়েছিল। মডেলে আনুপাতিক কর অন্তর্ভুক্ত করা হলে কি কি পরিবর্তন হয় তা এখন আলোচনা করা হবে। মডেলে শুধুমাত্র কর অপেক্ষক পরিবর্তন করা হলো এবং অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত ধরা হলো। পূর্বে কর টি সমান ধরা হয়েছিল টি বার, যেখানে টি বার হলো থোক কর বা লামসাম ট্যাক্স। এখন কর অপেক্ষক ধরা হয়েছে টি সমান টি বার প্লাস স্মল টি ওয়াই, যেখানে স্মল টি সমান কর হার। কর আয়ের উপর নির্ভর করে। করের সাথে আয়ের সম্পর্ক ধনাত্মক, অর্থাৎ আয় বৃদ্ধি পেলে কর টি বৃদ্ধি পায় এবং আয় হ্রাস পেলে কর টি হ্রাস পায়। অন্যদিকে থোক কর বা স্বয়ংভূত কর টি বার স্থির। অতএব বর্তমান মডেলে কর টি একটি অভ্যন্তরীণ চলক, পূর্বের মডেলে যেটি ছিল বহিস্থ চলক। এখন পরিকল্পিত ব্যয় সমীকরণে পূর্বের ন্যায় ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয়ের মান বসালে পরিকল্পিত ব্যয় সমীকরণ পি পাওয়া যায়। সি, আই এবং জি এর মান বসানো হলো। ব্যয়যোগ্য আয় ওয়াইডি এর মান বসানো হলো। কর অপেক্ষক টি এর মান বসানো হলো। সরলীকরণ করার পর সমীকরণটি এরকম দাঁড়ায়। এখন পূর্বের ন্যায় a মাইনাস বি টি বার প্লাস বি আর বার প্লাস আই বার প্লাস জি বার সমান এ বার ধরলে পরিকল্পিত ব্যয় অপেক্ষক পি সমীকরণটি দাঁড়ায় পি সমান এ বার মাইনাস ডিআই প্লাস বি ইন্টু 1 মাইনাস টি ইন্টু ওয়াই, যেখানে পরিকল্পিত ব্যয় রেখার ছেদক সমান এ বার মাইনাস ডিআই এবং ঢাল সমান বি ইন্টু 1 মাইনাস টি। অতএব পূর্বের মডেলের পরিকল্পিত ব্যয় রেখার সাথে এই মডেলের পরিকল্পিত ব্যয় রেখার পার্থক্য হল শুধুমাত্র ঢালের ক্ষেত্রে। পূর্বে পি রেখার ঢাল ছিল শুধুমাত্র বি এবং বর্তমানে পি রেখার ঢাল বি ইন্টু 1 মাইনাস টি। উভয় ক্ষেত্রে পি রেখার ছেদক এ বার মাইনাস ডিআই। এখন আমরা আনুপাতিক করের ক্ষেত্রে আইএস রেখার সমীকরণ নির্ণয় করব। দ্রব্য বাজারে ভারসাম্য অবস্থায় প্রকৃত ব্যয় সমান পরিকল্পিত ব্যয়, অর্থাৎ y ইজ ইকুয়াল টু পি।
ভারসাম্য সমীকরণে পরিকল্পিত ব্যয় PE এর মান বসালে পাওয়া যায় y is equal to a bar minus di plus b into 1 minus t into y। এই সমীকরণটিকে y এর জন্য সমাধান করলে পাওয়া যায় y সমান a bar divided by 1 minus b plus bt minus d by 1 minus b plus bt I। এটাই নির্ণেয় I এর সমীকরণ। প্রাপ্ত সমীকরণে ভারসাম্য আয় y, সুদের হার I এর উপর নির্ভরশীল। y ও I এর মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। এই সমীকরণটিকে I is a function of y আকারে এভাবে লেখা যায়। থোক করের ন্যায় আনুপাতিক করের ক্ষেত্রেও সুদের হার পরিবর্তনের ফলে দ্রব্যবাজারের ভারসাম্য অবস্থার যে পরিবর্তন হয় তা থেকে আইস রেখা পাওয়া যায়। ধরা যাক প্রাথমিক অবস্থায় সুদের হার স্মল i1, বিনিয়োগের পরিমাণ ক্যাপিটাল I1 এবং পরিকল্পিত ব্যয় রেখা PE1। দ্রব্যবাজারে ভারসাম্য বিন্দু E1 ও ভারসাম্য আয় স্তর Y1। সুদের হার I2 তে হ্রাস পেলে বিনিয়োগ ক্যাপিটাল I1 থেকে ক্যাপিটাল I2 তে বৃদ্ধি পায়, ফলে পরিকল্পিত ব্যয় রেখা উপরে স্থানান্তরিত হয়ে PE2 হয়। দ্রব্যবাজারের নতুন ভারসাম্য বিন্দু E2 এবং ভারসাম্য আয় স্তর Y2। গ প্যানেলে সুদের হারের সাথে আয়ের সম্পর্ক নির্দেশক রেখাটি নির্ণেয় IS রেখা। এখন আমরা থোক কর বা লামসাম ট্যাক্স এবং আনুপাতিক কর বা প্রপোর্শনাল ট্যাক্সের ক্ষেত্রে কি কি পার্থক্য রয়েছে তা দেখব। পরিকল্পিত ব্যয় অপেক্ষকে উভয় ধরনের করের ক্ষেত্রে ছেদক একই, অর্থাৎ a বার মাইনাস DI, কিন্তু ঢাল যথাক্রমে b এবং b into 1 minus t। b into 1 minus t এর চেয়ে bt পরিমাণ বড়। যেহেতু b is greater than b into 1 minus t, তাই লামসাম ট্যাক্সের ক্ষেত্রে পরিকল্পিত ব্যয় রেখার ঢাল বড় হওয়ায় রেখাটি অধিক খাড়া হয় এবং আনুপাতিক করের ক্ষেত্রে পরিকল্পিত ব্যয় রেখার ঢাল ছোট হওয়ায় p রেখা তুলনামূলকভাবে ঢালু। লামসাম ট্যাক্স ও প্রপোর্শনাল ট্যাক্সের ক্ষেত্রে আইএস রেখার ঢাল যথাক্রমে -d/1 - b এবং -d/1 - b plus bt। যেহেতু b is greater than b minus bt, অতএব 1 minus b is less than 1 minus b plus bt। এর ফলে d/1 minus b এর অ্যাবসলিউট ভ্যালু is greater than d/1 minus b plus bt এর অ্যাবসলিউট ভ্যালু। অতএব থোক করের ক্ষেত্রে ঢালের পরম মান বড় হওয়ায় আইএস রেখা অধিক ঢালু এবং আনুপাতিক করের ক্ষেত্রে আইএস রেখা তুলনামূলকভাবে খাড়া। আইএস সমীকরণ থেকে বিভিন্ন ধরনের গুণকের মান নির্ণয় করা যায়। ভারসাম্য আয় স্তর y কে যথাক্রমে g বার, t বার, r বার ও স্মল t এর সাপেক্ষে আংশিক অন্তরকলন করলে সরকারি ব্যয় গুণক, স্বয়ংভূত কর গুণক, হস্তান্তর ব্যয় গুণক ও কর হার গুণক পাওয়া যায়। লামসাম ট্যাক্স এবং প্রপোর্শনাল ট্যাক্সের গুণকসমূহের মধ্যে কি কি পার্থক্য রয়েছে তোমরা সেটা পরীক্ষা করে দেখবে। আইএস রেখার উপর আলোচনা এখানে শেষ হলো। আইএসএলএম মডেলের প্রথম ক্লাস বড় হওয়ায় 3টি অংশে ভাগ করে নেওয়া হলো। প্রথম অংশে পাঠ পরিকল্পনা, বইয়ের রেফারেন্স, আইএসএলএম মডেলের উদ্ভব ও বিকাশ, মডেলের অনুমিতি আলোচনা করা হয়েছে। দ্বিতীয় অংশে আইএস রেখা নির্ণয়ের জন্য মডেল গঠন, অভ্যন্তরীণ ও বাহ্যিক চলক, সমীকরণ সমূহ, ভোগ অপেক্ষক, বিনিয়োগ অপেক্ষক, পরিকল্পিত ব্যয় অপেক্ষক এবং আইএস সমীকরণ ও আইএস রেখা নির্ণয় করা হয়েছে। তৃতীয় অংশে আইএস রেখার ঢাল, আইএস রেখার স্থানান্তর, আইএস রেখার বহিস্থ বিন্দুসমূহ এবং সর্বশেষে
আনুপাতিক করের ক্ষেত্রে আইএস রেখা নির্ণয় করা হয়েছে। আমাদের পরবর্তী ক্লাস এলএম রেখার উপর অনুষ্ঠিত হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।